ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শিখব, স্পেশালি ক্যান্টিলিভার বিম এবং সিম্পলি সাপোর্টেড বিম এবং পরবর্তী ক্ষেত্রে ওভার হ্যাঙ্গিং বিম। এই তিনটে জিনিস আলোচনা করব। এই রিলেটেড কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো এখানে আলোচনা করা হবে। ওকে, আর একটা কন্ডিশন আমরা দেখব, সেটা হলো যে ধরো একটা ক্যান্টিলিভার বিম আছে এবং একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে। লোডটা কি করছে, ডাব্লিউ থেকে বা ওমেগা থেকে কন্টিনিউয়াসলি টু ওমেগা পর্যন্ত সেটা ইনক্রিজ করছে। ঠিক আছে, এটাও ইউনিট ওয়েট। সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, ওমেগা থেকে টু ওমেগা পর্যন্ত যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই কেসটাকে আমরা যদি এইভাবে লিখি, এইভাবে লেখা যায় কিনা দেখো। এটাকে আমরা স্প্লিট করছি, একটা দিলাম প্লাস কি করছি, এই দুটো কেস। তাহলে এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখেছি এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হয়, দুটো মার্জ হয়ে যায়। তাহলে তোমরা দেখবে যেহেতু এটা ক্ষেত্রে তোমরা বের করতে জানো, এটার ক্ষেত্রে তোমরা বের করতে পারো, তার মানে শিয়ার ফোর্স হয়ে যাবে এ এবং 2 এর প্লাস। ঠিক, বেন্ডিং মোমেন্ট ক্ষেত্রে কি হবে, একই রকম হবে। কি হবে, এটার জন্য যে বেন্ডিং মোমেন্ট, এটার জন্য বেন্ডিং মোমেন্ট তোমার অ্যাড হবে। আমরা যদি সলভ করি প্রবলেমটা, তাহলে এর ক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট, এটা যদি পয়েন্ট এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা শেয়ার ফোর্সটা যদি দেখি, শেয়ার ফোর্সটা যদি বের করি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম শেয়ার ফোর্স কি হচ্ছে আর এ। এক্ষেত্রে আমরা দেখলাম আর এ কত হয়েছে, এই টোটাল ফোর্সটা ওমেগা ইন্টু এল। ঠিক, এক্ষেত্রে আমরা আর এ কত দেখেছি, হাফ ওমেগা এল। ঠিক, তাহলে টোটাল এটা যদি আমরা 1 নম্বর দিই, তাহলে আর এ 1 আর এ 2। তাহলে এর অ্যাকচুয়াল আর এ কত হবে, এই দুটো অ্যাড হয়ে যাবে, ঠিক। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমরা দেখলাম ইকুয়েশনটা কি হবে, প্যারাবোলা হবে। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি রকম হবে, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমরা রাখি, এটা এ হয়, এটা বি হয়, তাহলে ম্যাক্সিমাম কত যাচ্ছে, 3 ওমেগা এল বাই 2। এই পয়েন্টে কত হবে, এই পয়েন্টের ফোর্স কত হবে, এই দুটো কেসের ক্ষেত্রে শেয়ার ফোর্স 0। তার মানে এটা এটা হলো প্লাস, এটা হলো প্যারাবোলা। নতুন কিছু আছে, বেন্ডিং মোমেন্ট যদি আমরা দেখি, তাহলে এই কেসটার বেন্ডিং মোমেন্ট কি হবে, এম এ 1। এই ক্ষেত্রে আমরা দেখেছি কত হয়, ওমেগা এল স্কোয়ার বাই 2 দেখেছি। আগের কন্ডিশনে দেখেছি এই ক্ষেত্রে এম এ 2 কত হয়, মনে আছে, এই এরিয়া এর সিজি মানে ওমেগা এল বাই 2 ইন্টু এল বাই 3 ওমেগা এল স্কোয়ার বাই 6। বোঝা গেছে? তাহলে টোটাল এম এ কত হবে, এগুলোই পরীক্ষায় যায়, কত হবে, দুটো অ্যাড করো, ওমেগা এল স্কোয়ার বাই 2 প্লাস ওমেগা এল স্কোয়ার বাই 6। তাহলে কত হবে, 6 3 একে 4। ঠিক, তাহলে ম্যাক্সিমাম মোমেন্টটা কোথাও কত হবে,
3 2/3 ওমেগা এল স্কয়ার। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি আছে, যদি এইটার জন্য কি হয়, এটার জন্য প্যারাবোলা হয় আর এটার জন্য কিউবিক প্যারাবোলা। তাহলে এই দুটোকে অ্যাড করে দিলে কি হবে, কিউবিক প্যারাবোলা প্যারাবোলাই হবে। তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে, এটা হলো এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, হকিং মানে নেগেটিভ, তাহলে এটা কত হলো 2/3 ওমেগা এল স্কয়ার। বোঝা গেছে? এগুলোই তোমাদের যে পরীক্ষায় জেনারেলি দেয়। এই কন্ডিশনটাও একই, এটা নিজেরা সলভ করবে। এই দুটো অংশকে ভেঙে দেবে, কিভাবে ভাঙবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে একটা কি সমান লোড কাজ করছে, এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস কি হবে, এই দুটো কন্ডিশনকে স্প্লিট করে এই দুটো কন্ডিশনকে ওভারল্যাপ করলে আমরা কি পাবো, এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করব। ট্রাই ইট ইন হোম। এর কিছু পপুলার প্রবলেম আছে যেগুলো আমাদেরকে করতে হবে। তার মধ্যে একটা হলো যে ধরো এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক, এটা হিঞ্জ, এটা রলার। এই প্রবলেমটাও মাঝে মাঝে দেয়। এর লেন্থ হচ্ছে এল, এ সি বি, এটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2। প্রথম হচ্ছে এর রিঅ্যাকশন কি হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে, কোথায় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা হবে। থার্ড হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে। এই ধরনের প্রশ্ন আগে দিয়েছে। তাহলে আমরা এইরকম, যদি আমি বারবার বলেছি, যদি এরকম একটা পয়েন্ট নাও, যদি সেটা সিমেট্রিক হয় অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস বরাবর যদি লোডটা সিমেট্রিক হয়, তাহলে আর আর বি সমান হবে এই লোডটার হাফ হয়ে যাবে। এটা সব সময় মনে রাখবে। সিমেট্রিক্যাল যদি হয়, এই যে টোটাল লোডটা হবে, টোটাল লোড কত, এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট, এটাকে আমি দিলাম ওমেগা। এই হাইটটা হচ্ছে ওমেগা, এই ফোর্সটা হচ্ছে ওমেগা। তাহলে কত হবে, হাফ। লেন্থ কত আছে, এল, ওমেগাটা কত আছে, ওমেগা। তাহলে ওমেগা L/2 এর হাফ হবে সবসময়, মানে 4। বোঝা গেছে? এর হাফ হবে সবসময় 4। টোটাল যে লোড আছে রিঅ্যাকশন গুলো তার হাফ হবে, মানে ওমেগা L/4। বোঝা গেছে? এবার ইন্টারেস্টিং, এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে ইন্টারেস্টিং। তুমি এখান থেকে পয়েন্ট নাও একটা, যেভাবে দেখিয়েছিলাম, ছোট করে একটা সেকশন নেবে। এই দিকে একটা ফোর্স দিচ্ছে, কি দিচ্ছে, ওমেগা L/4। এ বরাবর নিয়ে নাও, এটা কি হবে, L/2 আছে, মানে ওমেগা x/L, এটা কি হবে, ইনটু 2, ঠিক, এটা হবে। তাহলে এর টোটাল ফোর্স কি হবে, হাফ ইনটু এ ইনটু বি, মানে হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে সেই ফোর্সটা তোমার এইদিকে অ্যাক্ট করবে। তাহলে এই ফোর্সটার আনব্যালেন্স ফোর্স কত হবে, বা এটাকে আমরা বলছি শিয়ার ফোর্স, কত হবে, ওমেগা L/4 মাইনাস হাফ ইনটু এই ডিস্টেন্সটা হচ্ছে x, এই হাইটটা হচ্ছে ওমেগা x2 বাই হচ্ছে L। তার মানে ওমেগা L/4 মাইনাস ওমেগা x²/L। বোঝা গেছে? তাহলে এটা কি একটা প্যারাবোলা। তাহলে বোঝা গেল শিয়ার ফোর্সটা হবে প্যারাবোলা। ম্যাক্সিমাম ফোর্স কোথা থেকে স্টার্ট হচ্ছে, ওমেগা L/4। তাহলে আমরা
শিয়ার ফোর্সটা ডায়াগ্রামটা এখানে ড্র করব। বোঝা গেছে? তো ড্র করো। ঠিক, শিয়ার ফোর্সটা যেখানে জিরো হবে সেটা হবে তার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তাহলে দেখো জিরো কোথায় হচ্ছে, তাহলে ওমেগা এল বাই 4 মাইনাস ওমেগা এক্স স্কোয়ার বাই এল সমান জিরো করো। তাহলে কি হচ্ছে, ওমেগা ওমেগা কাটলো, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার বাই 4, তাহলে এক্স হচ্ছে তোমার এল বাই 2, তার মানে শিয়ার ফোর্সটা এখানে হচ্ছে জিরো। এবং এটা কি হচ্ছে, প্যারাবোলা। তো মনে রাখবে এই ফোর্সটা কত দেখলাম আমরা, ওমেগা এল বাই 4, এবং ফোর্সটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই ডায়াগ্রামটা হবে এটা হবে তোমার ওমেগা এল বাই 4 মাইনাস প্লাস। ইন্টারেস্টিং ডায়াগ্রাম। তাহলে এটা কি হবে, প্যারাবোলা। এটা কি হবে, প্যারাবোলা। এবার আমরা বেন্ডিং মোমেন্ট দেখবো। ঠিক, তাহলে এটা আমি বুঝলাম। বেন্ডিং মোমেন্ট কি দেখবো, যে কোনো একটা সেকশন নেবো আমরা, এটাই তো কাজ, সেকশন নেওয়া তো কাজ। এখান থেকে একটা সেকশন নিয়ে নাও ছোট করে, এম এম। তাহলে এই সেকশনটা আমরা নিচ্ছি, এখানে কি কাজ করছে, একটা ওমেগা এল বাই 4 এই বরাবর ফোর্স কাজ করছে। এটা আমরা জানি, কি জানি, 2 এই যে ওমেগা এক্স বাই এল, এটা হচ্ছে আমার এক্স। তাহলে এই ক্ষেত্রে মোমেন্টটা কি হবে, ওমেগা এল বাই 4 ইন্টু এক্স, বোঝা গেছে, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু এর যে এরিয়াটা কত আছে হাফ, ইন্টু এক্স ডিস্টেন্স এই যে, ঠিক এখান থেকে কত ডিস্টেন্সে আছে, এক্স বাই 3 তে। বোঝা গেছে, এটা আমরা লিখতে পারি ওমেগা এল বাই 4 এক্স। তাহলে এটা আমি কি লিখতে পারি, ওমেগা এক্স কিউব বাই 3l। বোঝা গেছে, কি টার্ম এসছে, এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে কি হবে, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম এইটুকু বোঝা গেল। যেহেতু এক্স টু দি পাওয়ার কিউব আছে, তার মানে হবে কিউবিক প্যারাবোলা। এবারে তুমি এক্স এর মান 0 বসাও, তাহলে এখানে কি হচ্ছে 0। এক্স এর মান সবচেয়ে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কোথায় আছে, ম্যাক্সিমাম কোথায় আছে, ম্যাক্সিমাম আমরা পেয়েছি এল বাই 2, তাহলে এম ম্যাক্সিমাম কোথায় হবে, at x is equal to l by 2 এ হবে। তাহলে মানটা বসাও, তাহলে এই সি পয়েন্টে ম্যাক্সিমাম সি, এম সি কত হচ্ছে, এখানে পুট করো ওমেগা এল বাই 4 ইন্টু এল বাই 2 মাইনাস ওমেগা এল কিউব, মানে 8 ইন্টু 3 এল, তাহলে ওমেগা এল স্কোয়ার বাই 8 মাইনাস ওমেগা এল স্কোয়ার, 3 8 24, 24 3 2 ওমেগা এল স্কোয়ার বাই 12। বোঝা গেছে, এটা হলো এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। সেটা কি হবে, কিউবিক প্যারাবোলা। তাহলে আমরা যদি বেন্ডিং মোমেন্টটা এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিও, 8 3 8 24, 24 3 মাইনাস 1 2 12। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটাকে এভাবেও লেখা যায়, এটাকে আরো ভালো করে লেখা যায়। আমরা এভাবে লিখতে পারি হাফ ওমেগা এল ইন্টু এল বাই 6। এটা হচ্ছে টোটাল ফোর্স, তাহলে আমরা এটা লিখতে পারি টোটাল ফোর্স ক্যাপিটাল ডাব্লিউ বাই 6। এই টোটাল ফোর্সটা হচ্ছে ডাব্লিউ। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, এখানে ম্যাক্সিমাম কি বলেছে, এটা কিউবিক প্যারাবোলা হবে এবং আস্তে আস্তে সেটা বাড়বে। এটা হবে তোমার কিউবিক প্যারাবোলা
এই ভ্যালুটা হবে কত, ওমেগা এল স্কোয়ার বাই 12, বা এটা হবে ক্যাপিটাল ডাব্লিউ বাই এল, সরি ডাব্লিউ ইন্টু এল বাই 6। এটা হচ্ছে তোমার রেজাল্ট। বোঝা গেছে? এবার যদি কিছু কিছু প্রবলেম এই টাইপের থাকে, মানে ডিফারেন্ট টাইপ অফ লোডস একটা ক্যান্টিলিভার সেকশন বা একটা সিম্পলি সাপোর্টেড বিম সেকশনে অ্যাক্ট করছে, তাহলে এর ক্ষেত্রে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, অথবা রিঅ্যাকশন কি হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে, বা এন্ড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হবে। একই জিনিস যেটা আমি শিখিয়েছি, জাস্ট অ্যাপ্লাই করবে। এই দুটো সেকশনকে তুমি স্প্লিট করে দিতে পারো, এই সেকশনকে তুমি স্প্লিট করে দিতে পারো, তারপরে তুমি বের করতে পারো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। অথবা তুমি জানো যেহেতু কোনো এক্সিয়াল এক্সিস কাজ করছে না, তার মানে এই ফোর্সটা জিরো, তাহলে এক্সিয়াল একটা ফোর্স কাজ করছে। বারবার আমি কি বলেছি, এরকম ক্যান্টিলিভারের ক্ষেত্রে চোখ কান বন্ধ করে, আর এই রিঅ্যাকশনটা কি হবে, টোটাল লোড পি প্লাস ওমেগা ইনটু এল বাই 2। বোঝা গেছে? তাহলে তুমি এই ফোর্সটা এখানে পেয়ে গেলে, তাহলে এই ফোর্সটা এই দিকে অ্যাক্ট করছে। আমরা একটা সেকশন নেব, কি বলেছিলাম, সেকশন নেওয়ার পর এটাকে এই আনব্যালেন্স ফোর্সটাকে বের করব। সেগুলো আর করার কোনো মানে হয় না, তুমি অলরেডি শিখে গেছো। তাহলে আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, যদি আমরা শিয়ার ফোর্সটা ড্র করি, তাহলে এইখান থেকে এই সেকশন বরাবর এই ফোর্সটা হবে তার শিয়ার ফোর্স, এটাই হবে তার শিয়ার ফোর্স। যেহেতু এইখানে ওমেগা এক্সিস বরাবর শিয়ার ফোর্সটাকে রিডিউস করছে, তার মানে এখান থেকে রিডিউস হবে। এবার দেখার প্রয়োজন যে এই পয়েন্টটাতে কি আসছে। তাহলে স্টার্টিং এই পয়েন্টে হবে, ঠিক। তাহলে আমরা একটা ছোট্ট করে যদি একটা জায়গা নিই বোঝার জন্য, আবার আমি দেখাচ্ছি বারবার। এটা যদি ওমেগা মানে কি পি প্লাস ওমেগা এল বাই 2 হয়, তাহলে এই ফোর্সটা কি হবে, এক্স ডিরেকশনে কি হবে, এটা ওমেগা ইন্টু এক্স। বোঝা গেছে? তাহলে আমি এটাকে লিখতেই পারি পি প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা এক্স। এটা হচ্ছে আনব্যালেন্স শিয়ার ফোর্স, এটাই হচ্ছে। তাহলে এটা এক্স এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, মানে সমানুপাতিক সরি এক্স এর সঙ্গে রিলেট করছে, তার মানে এই যে ডায়াগ্রামটা হবে স্ট্রেট। তাহলে এক্স এর জায়গায় যদি আমি এল বাই 2 পুট করি, এক্স এর জায়গায় যদি আমি এক্স বাই 2 পুট করি, তাহলে কি হবে, পুট করে দিলাম, তাহলে কি হবে, এটা কাটলো। তার মানে এই পয়েন্টটা হলো তোমার পি প্লাস ওমেগা এল বাই 2। বোঝা গেছে? এই পয়েন্টটা তোমার হবে পি পয়েন্ট, ঠিক। তাহলে এই পি পয়েন্ট আছে, তার মানে এটা সোজা তোমার পি অবধি চলে যাবে, প্লাস এটা হচ্ছে প্লাস, এই লাইনটা হবে তোমার স্ট্রেট লাইন। এরপরে তোমার দেখবে এই যে পি ফোর্সটা আছে, আর এখানে পুরো বরাবর কোনো ফোর্স কাজ করছে না, তার মানে ব্যালেন্স ফোর্সটা হচ্ছে, আনব্যালেন্স ফোর্সটা হচ্ছে পি। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসবো। একটা কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসবো, আমরা যদি যে কোনো সেকশন নিই এখানে, তার মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স, সেটাই হচ্ছে তার বেন্ডিং মোমেন্ট। তার মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স যদি হয়, তাহলে এইখান থেকে এর পর্যন্ত বেন্ডিং মোমেন্টটা কি হবে, স্ট্রেট লাইন হবে। এইখান থেকে এতটা কত হবে, স্ট্রেট লাইন। তার মানে পি ইন্টু এল বাই 2। এবার আমরা একটু স্পিডে ড্রয়িং গুলো করবো। এটা কত হবে, পি এল বাই 2, ঠিক। এইখান থেকে আবার এই ফোর্সটা অ্যাড হচ্ছে, এই থাকলে আমরা কি জানি কি হয়, প্যারাবোলা শিখেছি। তার মানে কি এই সেকশনটা হবে প্যারাবোলা। এবার এই প্যারাবোলার এই মানটা আমরা জানবো, এটা অনেক সময় বের করতে দেয়। তাহলে এই
পি এর জন্য কত হবে, এটা যদি আমরা এভাবে ভেঙে দিই তাহলে কি জানতে প্রবলেম আছে কি? এটাকে এভাবে লিখছি, এ বরাবর একটা পি কাজ করছে, এটা এল আছে, তাহলে এ পয়েন্টের মোমেন্ট কি হবে, এম পয়েন্টের মোমেন্ট কি হবে, পি ইন্টু এল। ঠিক, এ বরাবর একটা মোমেন্ট আছে কত, এল বাই টু এ। এবার এটা কেটে দিলাম, এই ক্ষেত্রে এম এ কত হবে, এই দেখো এটা ডিস্টেন্স কত আছে, এটা কি হাফ ডিস্টেন্সে কাজ করবে, তার মানে ওমেগা এল বাই টু ইন্টু এল বাই ফোর, এর হাফ ডিস্টেন্স হচ্ছে এল বাই ফোর। বুঝতে পেরেছো? ফোর্সের সিজি হাফ ডিস্টেন্সে কাজ করে, তাহলে এটা কত হবে, ওমেগা এল স্কোয়ার বাই 8, দুটোকে যোগ করে দাও, তাহলে কত হবে, পি এল প্লাস ওমেগা এল স্কোয়ার বাই 8। এটা হচ্ছে পি এল এবং টোটালটা হচ্ছে কত, পি এল প্লাস ওমেগা এল স্কোয়ার বাই 8। বোঝা গেছে? এই কেসটা আমরা দেখবো এবার। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে প্যারাবোলা। এইগুলোই জেনারেলি পরীক্ষায় ডাইরেক্ট তুলে দেয়। প্যারাবোলা হবে কি স্ট্রেট লাইন হবে, অথবা তোমার কাছে শিয়ার ফোর্স বের করতে পারে, বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বা বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে এন্ড পয়েন্টে সেটা জিজ্ঞেস করতে পারে। এবার এই কেসটাতে এসো, আমরা এটাকে সেপারেটলি করতে পারি, অথবা আমরা ক্যালকুলেশন করতে পারি। এরকম কেস থাকলে আমরা একটু ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। ক্যালকুলেশনের মধ্যে আমরা একটা তো জানি, আর এ প্লাস আর বি সমান কি, টোটাল ফোর্স মানে 3p প্লাস ওমেগা এল বাই 2। ঠিক, যে কোনো পয়েন্ট থেকে তোমাকে একটা মোমেন্ট নিতে হবে। ঠিক, সেই ক্ষেত্রে তুমি কি পাবে, আর এ পাবে, আর একটা আর বি পাবে, কিছু একটা পাবে। এক্ষেত্রে যেহেতু আমরা পি ওমেগা আলাদা দিয়েছি, সেই ক্ষেত্রে হয়তো ক্যালকুলেশনটা একটু ল্যাবোরিয়াস হবে, কিন্তু পরীক্ষায় কি করবে, এই ডেটা দিয়ে দেবে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তুমি এখান থেকে মোমেন্ট নিয়ে আর এটা বের করবে, বেসিকটা বের করেই দেখাচ্ছি। নাও এটা কি, আর এ কাজ করছে, এটা হচ্ছে আর বি, আমরা আর এ থেকে নিচ্ছি, তাহলে এম এ ইজ ইকুয়াল টু 0, তার মানে আর বি ইন্টু এল, এটা উপরে এটা নিচে, 2p ইন্টু এল বাই 2 এল বাই 4 মাইনাস পি ইন্টু এল বাই 2 মাইনাস ওমেগা এল বাই 2, কত ডিস্টেন্সে কাজ করছে, এল বাই 4। ক্যালকুলেশন করো, এটা কি 0, তাহলে আর বি ইন্টু এল, এটা কি হলো 2p 4 3l বাই 4, এটা কত হবে, pl বাই 2, এটা ওমেগা এল স্কোয়ার বাই 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি আর এর মান একটা, আর বি এর একটা মান পেলে, পি এবং ডব্লিউ আকারে। এবার সিমিলারলি একই জিনিস, এ একটা সেকশন নেবে, সেই সেকশনে আনব্যালেন্স শিয়ার ফোর্স তোমরা বের করবে, দেখে নেবে আনব্যালেন্স শিয়ার ফোর্সটা কোথায় 0 হচ্ছে, ইকুয়াল করে, যদি 0 হয় তো ভালো, নাহলে যে কোনো একটা সেকশনে 0 হবে, সেই পয়েন্টটাকে তুমি বের করবে। যখনই ভার্টিক্যাল ফোর্স কাজ করবে তাহলে কি হবে, সে নিচের দিকে সে ইকুয়ালি ফোর্স তোমার নেমে যাবে, সেই ক্ষেত্রে তুমি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট গুলো ড্র করবে। যদি আমরা এর ক্ষেত্রে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করি তাহলে কি রকম হবে দেখি। এরকম একটা কেস থাকে, এর যদি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, তাহলে এর বরাবর একটা ফোর্স থাকবে, আস্তে আস্তে কি হবে, ফোর্সটা কমবে, জানি না আমি, যেহেতু ভ্যালু দেইনি, কোথায় কমবে আমি ধরলাম আস্তে আস্তে কমলো। ঠিক এই পয়েন্টে আসবে, এ কি করবে, পি পর্যন্ত তোমার
নামিয়ে দেবে। এখান থেকে কি ফোর্সটা ফিক্সড, তার মানে ফিক্সডে যাবে। ঠিক এ কি করবে, পি থেকে আবার কি করবে 2p, এখানে যদি পি ফোর্স কাজ করবে এ কি করবে 2p আরো নামিয়ে দেবে, এটা ফিক্স চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার rb, এটা হয়ে যাবে ra, এটা হবে তোমার স্ট্রেট লাইন। এটা হবে তোমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। ঠিক, এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। এই দেখো rb থেকে তুমি এই ডিসটেন্স অবধি নিচ্ছ, এটা কি কার সঙ্গে ডিপেন্ড করছে, ডাইরেক্ট লেন্থের সঙ্গে ডিপেন্ড করছে, মানে এর লেন্থটা হচ্ছে কি স্ট্রেট লাইন, মানে এইখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন। এটা কি হবে আর বি ইন্টু L/4, আর বিটা আমরা জানি না। এবার তুমি আস্তে আস্তে এসো, তাহলে এ কি করবে বাড়াতে থাকবে, এ কি করবে কমাতে থাকবে, তাহলে এই ফোর্সের দরুন বাড়বে, এই ফোর্সের দরুন কমবে। জানি না আমরা কোন জায়গায় আসবে, ধরে নিলাম এটা আস্তে আস্তে এটাও স্ট্রেট লাইন হবে, যেহেতু এক্স এর সঙ্গে ডিপেন্ড করছে। এবার এখানে চলে আসবে তোমার এক্স স্কোয়ারের টার্ম, তার মানে এটা প্যারাবোলা হবে, এটা হবে স্ট্রেট লাইন, এটা হবে স্ট্রেট লাইন, এটা হবে প্যারাবোলা। বোঝা গেছে? এই জিনিসই তোমাকে এরকম ডায়াগ্রাম দিয়ে দেবে পরীক্ষায়, তোমাকে এত বড় প্রবলেম দেবে না, তোমাকে হয়তো এই বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের ডায়াগ্রামটাই ম্যাক্সিমাম জানতে চাইতে পারে, বা আর এ আর বিটা জানতে পারে, এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা জানতে চাইতে পারে, এর বেশি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে না। ঠিক, এবার আমরা ওভারহ্যাঙ্গিং বিম সেকশন দেখব। যে ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে যদি কোনো একটা ফোর্স থাকে, ওয়ান ডিরেকশনাল ওভারহ্যাঙ্গিং বিম এবং বোথ ডিরেকশনে যদি ওভারহ্যাঙ্গিং বিম থাকে, তাহলে সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, এটা বের করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, এর ডিফ্লেক্টেড ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা ডিফ্লেক্টেড ডায়াগ্রামটা ড্র করি, তাহলে এইভাবে দেখব, এটা হচ্ছে ডিফ্লেক্টেড ডায়াগ্রাম। দেখো, তার মানে কি যে এ টু বি এই সেকশনটা হচ্ছে স্যাগিং, কিন্তু এই যে বি পয়েন্টে আছে সেই পয়েন্টটা থেকে সি পয়েন্টে পর্যন্ত এই পোর্শনটাকে আমরা দেখছি হগিং। তার মানে কি এখানে পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বোথ আর এক্সিস্ট। এরপরের টাস্ক কি আমার রিয়াকশন বের করা। রিয়াকশন, উইদাউট রিয়াকশন ইউ ক্যান নট ড্র দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো প্রথমেই আমাদেরকে রিয়াকশন গুলো বের করতে হবে বোথ ক্ষেত্রে, এক্ষেত্রে এবং এক্ষেত্রে সেম। এই ক্ষেত্রে যদি আমরা ডিফ্লেকশন কার্ভটা ড্র করি, তাহলে দেখবো এরকম হচ্ছে। দেখো ঠিক লিখছে কিনা, এরকম এক ডিফ্লেক্টেড কার্ভটা থাকবে, তার মানে কি একটা পোর্শন হচ্ছে স্যাগিং, বাকি দুটো পোর্শন হচ্ছে হগিং। তার মানে এখানেও নেগেটিভ এবং পজিটিভ বেন্ডিং মোমেন্ট বোথ রয়েছে। এই ক্ষেত্রে দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে পয়েন্টে মোমেন্ট জিরো হবে, যে পয়েন্টে মোমেন্ট জিরো হবে সেই পয়েন্টটাকে বলা হয় কন্ট্রাফ্লেকশন পয়েন্ট, যেখানে মোমেন্ট জিরো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মাঝে মাঝে দেয় এখান থেকে, যে কোন পয়েন্টে বা কত লেন্থে এ থেকে বি, কোন পয়েন্টে এর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সা মানে মোমেন্টটা হবে জিরো। ঠিক, এই ক্ষেত্রে আমরা দেখব কোথায় হচ্ছে। নেক্সট টাস্ক হলো আমাদের কি আর এ এবং আর বি বের করা।
আমরা জানি আর এ প্লাস আর বি কত হয়, টোটাল ফোর্সটা বারবার বলেছি কত, ওমেগা এল প্লাস এল বাই 4। ঠিক, যে কোনো একটা পয়েন্টে তুমি মোমেন্ট বের করো, আমরা আর বি নিলাম, তাহলে আর বিটা কত হবে, বি সাপেক্ষে যদি মোমেন্ট নিই তাহলে এম বি ইজ ইকুয়াল টু 0 যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কি করব, আর এ ইন্টু লেন্থ এল, এই ফোর্সটা নেগেটিভ কাজ করছে, ওমেগা ইন্টু এল, সিজি কত মিডিলে এল বাই 2, স্পিডে করছি, আশা করি এগুলো বুঝতে পারছো। ঠিক, এখান থেকে নিচ্ছি এটা কি করছে পজিটিভ, তো এটা নেগেটিভ, এখান থেকে নিচ্ছি এটা পজিটিভ হলে এটাও পজিটিভ, এই যে পোর্শনটুকু আছে এর কি ওমেগা এল, এলটা এখানে কত আছে এল বাই 4, কত ডিস্টেন্সে কাজ করবে এল বাই 8, 0 বড়, বোঝা গেছে। এই যে ফোর্সটা আছে এটা হচ্ছে ওমেগা, ওমেগা এল বাই 4, টোটাল ফোর্স কোথায় কাজ করবে এল বাই 8 এ, তাহলে এখান থেকে তুমি আর এর মানটা বের করো, কত হচ্ছে দেখো, ওমেগা এল স্কোয়ার বাই 2 প্লাস ওমেগা এল স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু 0, তার মানে আর এ ইজ ইকুয়াল টু এল সমান কত হচ্ছে, নিয়ে যাও ওমেগা এল স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই 32, মানে 16 15 বাই 32 ওমেগা এল স্কোয়ার বাই 8। এটা হলো ওমেগা এল স্কোয়ার, কোথা থেকে চলে এলো, এখান থেকে এল এল একটা কেটে দাও, তাহলে আর এস মান কত হলো 15 বাই 32 ইন্টু ওমেগা ইন্টু এল, এটা এলো, তাহলে এখান থেকে তুমি আর বি এর মান বের করতে পারবো, আর বি সমান কত হবে 5 ওমেগা এল বাই 4 মাইনাস 8 8 5 40, 40 minus 35 means 8, ঠিক করছি তো, 8 48 minus 15, sorry this is 15, 25 ওমেগা এল বাই 32, তাহলে আর এ এবং আর বি আমরা পেয়ে গেলাম। নেক্সট টাস্ক হলো আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, আমরা আর এ আর বি পেলাম, তাহলে আর এ কত পেলাম এটা, এবং আর বি কত পেয়েছি দিস ওয়ান, এটা পেয়েছি আর এ থেকে নাও, তাহলে এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। ঠিক, তাহলে এ পয়েন্টে ম্যাক্সিমাম কত আর এ, এই মানটা হবে, বোঝো, তাহলে আর এ আমরা যদি সেইটা ভেবে দেখেছিলাম, তাহলে আর এ মানে 15 ওমেগা এল বাই 32 মাইনাস ওমেগা এক্স ইন্টু 0, তাহলে এক্স এর মান কত হচ্ছে, আমরা যদি দেখি এক্স এর মান কি হচ্ছে 15 ওমেগা এল বাই 15 বাই 32 ইন্টু এল, তার মানে প্রায় হাফের কোথাও কোন একটা পয়েন্টে এই জায়গায়, ভালো করে 15 বাই 12, তার মানে কি অলমোস্ট হাফ, হাফের কিছু আগে শিয়ার ফোর্সটা কি হচ্ছে 0 হচ্ছে, তার মানে কি ঠিক এরকম কোথাও জায়গায় শিয়ার ফোর্স কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 মানে ঠিক এই পয়েন্টে আসবে, বোঝার আছে। আর বি কি করবে, একটা পয়েন্টে দিচ্ছে, সেই পয়েন্টটা কত হচ্ছে 25 বাই 32, তাহলে এ কি করবে সেই পয়েন্টটাকে আবার উপরে তুলবে এই ভ্যালুটা দিয়ে, তাহলে এই টোটাল ভ্যালুটা কত হবে, এই যেটা আছে এটা কত হচ্ছে আমাদের 15 বাই 32 ওমেগা এল, এই ভ্যালুটা কত হবে 25 ওমেগা এল বাই 32, ঠিক বোঝা গেছে।
তাহলে এই দিকে দিচ্ছে, এ আবার কি করছে নিচের দিকে দিচ্ছে, তার মানে শেয়ার ফোর্সটা হয়ে যাচ্ছে আবার এখান থেকে। বোঝা গেছে? এটা কি হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। ঠিক, তাহলে এই পয়েন্টে শেয়ার ফোর্স কি হচ্ছে 0, তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা পাবো। আর কি এবার আমরা কি বার করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এই পয়েন্ট আমরা পেয়েছি, ঠিক। এরকম কেসে সবসময় আমরা বেন্ডিং মোমেন্টটা এই দিক থেকে বের করার চেষ্টা করব। তাহলে ঠিক এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হবে, ওমেগা ইন্টু এল বাই এস সিজি, যে ফোর্স সিজি এখানে কাজ করছে তার ডিস্টেন্স, তার মানে এই জায়গায় এটা কি আছে হগিং, তার মানে নেগেটিভ, সোজা কথা বেন্ডিং মোমেন্ট আসবে। সি পয়েন্টে 0, ভালো করে বোঝো। কি আছে, প্যারাবোলা আছে, আমরা জানি এক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কি আছে, প্যারাবোলা আগে আমরা দেখেছি, প্যারাবোলা আছে। এই ভ্যালুটা কত হবে, ওমেগা এল বাই 4 ইন্টু এল বাই 2 সি পয়েন্টে। আমরা যদি এমবিটা বের করি, ভালো করে বোঝো, তাহলে এটা কি আছে ওমেগা ইন্টু এল বাই 4, সিজিটা কত আছে এর হাফ মানে এল বাই 8, তার মানে ওমেগা এল স্কোয়ার বাই 32, তাহলে এটা কত হবে ওমেগা এল স্কোয়ার বাই 32। ঠিক, এবার এখান থেকে আমরা মোমেন্টটা বের করব। তাহলে এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে তোমার 0। ঠিক, যদি আমরা এখান থেকে মোমেন্ট বের করি, এর যে কোনো একটা সেকশন নিলাম, যে কোনো একটা সেকশন নিলাম এক্স ডিস্টেন্সে, তার মানে আর এ ইন্টু এক্স মাইনাস ওমেগা এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে কোনো একটা সেকশনে এম। আমরা জানি এটা কোন পয়েন্টে মোমেন্টটা 0 হচ্ছে, দেখো কোন একটা পয়েন্টে মোমেন্ট 0 হবে, আর এর মান আমরা কত দেখেছি 50, ফিফটিন বাই 16 এল। তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, কোন একটা ডিস্টেন্সে কি হবে মোমেন্ট 0 হবে। ঠিক, তাহলে এটা হবে এর পজিটিভ, এটা হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। বোঝা গেছে? এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো তোমাকে ড্র করতে হবে। এই কেসে আমরা আসি, এটা L/2 নিলাম, এটা L/2 নিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। এক্ষেত্রে কি হবে দেখো, আর এ প্লাস আর বি সমান কি হবে, যে টোটাল লোড আছে তার মানে 2 ওমেগা এল। সিম্পলি এটা হচ্ছে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল হলে আমি কি বলেছি, চোখ কান বন্ধ করে আর এ ইজ ইকুয়াল টু আর বি সমান কি ওমেগা এল। মজা আছে, এই যে সিমেট্রিক্যাল বোথ সাইডে, তাহলে সব সময় কি হবে, এটা হাফ হয়ে যায় টোটাল লোডের। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, সোজা কথা। এবার এটা যখন পেয়ে গেছি, আর এ আর বি আমরা পেয়ে গেছি, এবার বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইজিলি আমরা ড্র করতে পারবো। দেখি, ইন্টারেস্টিং কেস। বোঝো, তাহলে এই ফোর্সটা কি, এদিকে কোনো ফোর্স কাজ করছে না এইদিকে, তাহলে এই ফোর্সটা কি হচ্ছে, সেকশনটাকে ডাউনওয়ার্ড লিফট করছে, তার মানে কি এর শেয়ার ফোর্সটা হবে নেগেটিভ।
কত হবে ওমেগা ইন্টু এক্স, এক্স ডিস্টেন্স লিনিয়ারলি ভ্যারি করছে, তাহলে এই সেকশনে কত হবে ওমেগা ইন্টু এল বাই টু। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি তাহলে এই সেকশনে কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, কত হচ্ছে এটা ওমেগা এল বাই টু। বোঝা গেছে এই কি করছে পজিটিভ ফোর্স দেবে, তার মানে ডাইরেক্ট একটা ফোর্স এখানে উঠবে, কত উঠবে এটা হবে ওমেগা এল, এই টোটালটা হবে ওমেগা এল, ঠিক। তাহলে এটা কত হবে এখান থেকে বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে হাফ ওমেগা এল বাই টু এই পোর্শনটা। এবার কি করছে এ ওপরে দিচ্ছে নেগেটিভ দিচ্ছে, তার মানে কি ফোর্সটা আস্তে আস্তে কমতে কমতে নেগেটিভের দিকে যাবে। তাহলে এটা মাইনাস হলে এটা পজিটিভ, এটা কি হবে নেগেটিভ, আর সি কি করবে আবার ফোর্স অ্যাপ্লিক করবে, এটা কত হবে এটা একই হবে ওমেগা এল, এটা আবার ডাউনওয়ার্ড কাজ করছে। এই ভ্যালুগুলো আমাদের আস্তে আস্তে দেখতে হবে। এই সেকশনটা যদি যে কোনো আমরা একটা সেকশন কনসিডার করি, এই সেকশনের যে কোনো যদি আমরা একটা সেকশন কনসিডার করি তাহলে দেখি কি হয়। এই ক্ষেত্রে আমরা একটা সেকশন কনসিডার করছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে শিয়ার ফোর্স কোথায় হচ্ছে সেটাকে বের করা। তাহলে আমরা যদি এইভাবে কনসিডার করি তাহলে আমরা কি দেখব আর বি, যে কোনো যদি একটা আমরা সেকশন নিই তাহলে আর বি কি হবে ওমেগা এক্স মাইনাস জিরো, আর বি এর মান কত এসছে ওমেগা এল মাইনাস ওমেগা এক্স ইকুয়াল টু জিরো। তার মানে
তাহলে এক্স কত হচ্ছে এখানে এল, তার মানে এখান থেকে এ পয়েন্টটা হচ্ছে তোমার এল, তাহলে এ পয়েন্টটা কত হবে এখান থেকে L/2। তাহলে এই মিড পয়েন্টে শিয়ার ফোর্স হচ্ছে 0, তার মানে এই মিড পয়েন্টে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো। তাহলে এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখব। ঠিক, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে এখান থেকে আমরা দেখব, তাহলে এটা কি হগিং, তার মানে এটা নেগেটিভ। এবং এই সেকশনের ক্ষেত্রে কি হয় আমরা জানি প্যারাবোলা হয়, তার মানে এটা হবে কত হবে ওমেগা ইন্টু L/2 বা L/4 মিনস, বুঝতে পারছি আমরা যদি এটা দেখি এমবিটা কত হবে, এমবিটা কত হবে, এমবি হবে ওমেগা ইন্টু L/2 ইন্টু L/4 মানে ওমেগা L স্কোয়ার বাই 8, তার মানে এটা হবে প্যারাবোলা, প্যারাবোলা এর ভ্যালু হবে ওমেগা L স্কোয়ার বাই 8। বোঝা গেছে? ঠিক, এবার আমরা সি সেকশনে যাব। সি সেকশনে কিভাবে বের করবো মোমেন্টটা দেখো, এ কি করবে এইদিকে মোমেন্ট দেবে, তাহলে আমরা পুরো সেকশনটা দেবো, তাহলে এটা কত এল, আমরা সি সেকশনে নিচ্ছি মানে মিড পয়েন্টে নিচ্ছি, এটা যদি সি হয় তাহলে মিড পয়েন্টে নিচ্ছি আমরা। ঠিক, সরি এ বি সি ডি, তাহলে এটা ই দাও আমরা, তাহলে আমরা ই পয়েন্টে বের করছি মিড পয়েন্টে। এটা কত L/2 ওমেগা এল, টোটালটা হচ্ছে L/2 টোটালটা হচ্ছে এল, তাহলে ওমেগা ইন্টু এল, এটা কোথায় ফোর্স কাজ করবে মিড পয়েন্টে মিন্স L/2। এটা নিচের দিকে কাজ করছে, উপরের দিকে কি কাজ করছে এই ফোর্সটা আর বি আমাদের কোথায় এসছে ওমেগা এল ইন্টু সি ডিসটেন্স থেকে ডিসটেন্স কত L/2। বোঝা গেছে? দেখো ওমেগা এল স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 0। ইন্টারেস্টিং একটা রেজাল্ট আসছে, তার মানে এইভাবে রেজাল্টটা বাড়তে থাকবে কিন্তু সি পয়েন্টে 0 হবে। সিমেট্রিক্যাল আছে, তাহলে একই জিনিসই রেজাল্ট ড্র করবে। এখানে বেন্ডিং মোমেন্ট 0। বোঝা গেছে? যদি না হতো 0 তাহলে এটা কি হতো, যদি 0 আসে না, যদি এটাই একই প্রবলেম, এই ক্ষেত্রে কি করা হলো, এই যে ফোর্সটাকে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে কি বেন্ডিং মোমেন্ট আসতো, এটা উপরে চলে যেত। কিছু ফেমাস প্রবলেম আছে, সলভ করব, ইন্টারেস্টিং, বারবার পরীক্ষায় দিয়েছে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং বারবার পরীক্ষায় পড়েছে এই কোশ্চেনটা। এক্ষেত্রে কি তোমার কাছে জানতে চাইতে পারে, একটা হচ্ছে এই যে দুটি সাপোর্ট আছে তুমি এমন ডিস্টেন্সে প্লেস করবে যে এই ডিস্টেন্সটা কত হলে এর যে মিড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট হবে ইকুয়াল টু সাপোর্টিং এ যে নেগেটিভ বেন্ডিং হবে তার সঙ্গে সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আইদার এই সাপোর্টের ডিস্টেন্সটা চাইতে পারে, অথবা কোন পরিমাণ তোমাকে কতটা ওভারহ্যাঙ্গিং দিলে এই যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এবং মিড পয়েন্টে যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে এটা ইকুয়াল হবে। তো এই ক্ষেত্রে আমরা সেটা প্রবলেমটা সলভ করে দেখব। এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো যেহেতু সিমেট্রিক্যাল লোড আছে তাই আমি বলেছি সিমেট্রিক্যাল লোডে আমরা চোখ কান বন্ধ করে লিখবো আর এ ইজ ইকুয়াল টু আর বি সমান কি টোটাল লোড যদি ওমেগা এল হয় তাহলে এটা হবে ওমেগা এল বাই 2। ঠিক, এবার আমরা এ পয়েন্টে যদি মোমেন্ট বের করি তাহলে এগুলো আমরা অলরেডি শিখেছি, নতুন করে কিছু নেই। এটা কি হবে ওমেগা ইন্টু এল এন কত হবে এ ইন্টু এ বাই 2, তার মানে ওমেগা এ স্কোয়ার বাই 2। বোঝা গেছে? এটা কি হবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে, যেহেতু এটা কি হচ্ছে হগিং হচ্ছে, এর আগে কেসটা দেখিয়েছি। এটা স্যাগিং হচ্ছে, তাহলে বেন্ডিং মোমেন্ট এর সি তে আমরা দেখব, বেন্ডিং মোমেন্ট এর সি তে দেখব
আর এটা আমরা কি দেখেছি ওমেগা এল বাই টু, তাহলে আর এ কত ডিস্টেন্স আছে, এটা এল মাইনাস টু এ বাই টু, এই ডিস্টেন্সে আছে মাইনাস, এই যে এ ফোর্সটা দিচ্ছে, এই ফোর্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত ওমেগা এল বাই টু, কত ডিস্টেন্সে সিজি হবে তার এল বাই ফোর এ। ঠিক, তাহলে এটা যদি আমরা লিখি এভাবে লিখতে পারি ওমেগা এল বাই টু মাইনাস এ, ঠিক, এটাকে আমরা লিখতে পারি ওমেগা এল স্কোয়ার বাই 8। এই দুটোকে ইকুয়াল করে দাও, এই দুটোকে, তাহলে আমরা কি লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু এম সি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা এ স্কোয়ার বাই টু সমান ওমেগা এল বাই টু এল মাইনাস টু বাই মাইনাস এ মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই 8। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কি হলো, এই যে ওমেগা বাই টু কাটলো, তাহলে এখানে রইলো এ স্কোয়ার, এক্ষেত্রে কেটে দাও, এটাকে মাইনাস আকারে নিয়ে নাও, এল বাই টু মাইনাস এ, ওকে, এটাকে নিয়ে এসো, এল বাই টু কেটে গেলে এটা পজিটিভ এল স্কোয়ার বাই 4। বোঝা গেছে? আরো ভাঙো, এ স্কোয়ার এল স্কোয়ার বাই টু, এটা পজিটিভ এ এল, এটা এল স্কোয়ার বাই 4 0। বোঝা গেছে? এক কাজ করো, এটাকে আরো ভাঙো, এ স্কোয়ার প্লাস এ এল মাইনাস এল স্কোয়ার বাই 4। বোঝা গেছে? ঠিক লিখলাম? ক্যালকুলেশনটা দেখবে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, এর মান বের করতে হবে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো নাকি, হ্যাঁ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। এখানে কি হবে, এ সমান মাইনাস বি, ঠিক আছে। মাইনাস বি মানে কি, এক্ষেত্রে এ প্লাস রুট এ স্কোয়ার মাইনাস 4 এ সি, 4 এ মিনস 1, সি মিনস, সরি আমাদের তো এর মানটা বের করছি, এ সমান কত হবে, মাইনাস বি মানে কত, মাইনাস এল প্লাস মাইনাস রুট এল স্কোয়ার মাইনাস 4 এ সি, এ কত আছে এখানে এল স্কোয়ার বাই 4, সি কত আছে এখানে 1। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, বাই কত হবে 2a, এ সমান 1, তাহলে মাইনাস এ প্লাস মাইনাস এল স্কোয়ার টু রুট টু, তাহলে যদি বাই টু, এটা হলো এল, তাহলে যদি আমরা এটাকে এভাবে লিখি টু রুট টু মাইনাস 1 বাই টু ইন্টু এল, 1.41 মাইনাস 1 বাই টু ইন্টু এল, তাহলে এটা কত হবে 0.41 বাই টু ইন্টু এল, মানে 0.207 এল। এটা খুব প্রশ্নই দেয়, এই যে এই ভ্যালুটা আছে, তোমাকে ডাইরেক্ট জানতে চাইতে পারে এম পরীক্ষায়, তোমাকে এত ক্যালকুলেশন করে এটা মনে রাখবে। এবার কি তুমি এটা কি বের করলে, যে কোন পয়েন্টের জন্য, মানে এ ভ্যালুটা যদি 0.207 এল হয়, তাহলে এই ক্ষেত্রে দুই বেন্ডিং মোমেন্ট এবং এ পয়েন্টে মানে সাপোর্টের মোমেন্ট যেটা হবে এবং মিড পয়েন্টে যে মোমেন্ট হবে সেটা সমান হবে। বোঝা গেছে? এই প্রবলেমটা বহুবার পরীক্ষায় দিয়েছে। তাহলে তোমরা এর কি করবে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা ড্র করবে।
শেয়ার ফোর্স কি নেগেটিভে যাচ্ছে, স্ট্রেট। এ কি করবে, ওপরে তুলবে, ঠিক। আবার এ কি করবে, নিচে এ করবে, যেহেতু সিমেট্রিক্যাল আছে তাহলে মিড পরাপন দিয়ে জিরোটা হবে এখানে। এ কি করবে, আবার উপরের দিকে তুলবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা হলো তোমার পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এর হচ্ছে এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, যেহেতু সাপোর্ট মোমেন্ট এগুলো কি আছে, হগিং, তার মানে প্যারাবোলা। এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। এবার তোমরা ভ্যালুগুলো বের করবে, যেভাবে বের করতে হয়। এই প্রবলেমটা বেশ কিছু পরীক্ষায় দিয়েছে। কালকে আমরা নিউমেরিক্যাল কিছু ফেমাস নিউমেরিক্যাল প্রবলেম সলভ